মৌরা এবং সকাল ৬টা নাগাদ বাংলাদেশের সর্বদক্ষিণের যে ভূখণ্ড সেই সেন্ট মার্টিন দ্বীপে আঘাত করে সর্বপ্রথম এবং সেখানে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে পড়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে শাহপরীর দ্বীপে আক্রান্ত হয় এবং শাহপরীর দ্বীপে সেখানে অনেক গাছপালা বাড়িঘর ভেঙে পড়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একটি আশ্রয় কেন্দ্র যেখানে জানালা ভেঙে গিয়ে কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া শাহপরীর দ্বীপে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টেকনাফ। সেখানে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়েছে। আপনি জানেন যে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছিল বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৮৯ কিলোমিটার থেকে শুরু করে ১১৭ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ, কিন্তু টেকনাফে এসে সেটি অতিক্রম করে গেছে এবং ১৩৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সেখানে বয়েছে এবং সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাছপালা ভেঙে পড়েছে, ঘরবাড়ি ভেঙেছে, সেটা আমরা আরও অনেকক্ষণ আগে জানতে পেরেছি। তবে এখন যেটা সমস্যা তৈরি হয়েছে টেকনাফের, আমাদের কক্সবাজার প্রতিনিধি নূপা আলম তিনি টেকনাফের অনেকগুলো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করছে না বলে যতটুকু আমরা জানতে পেরেছি। আর এরপরে কক্সবাজার এখন থেকে প্রায় ১৫-২০ মিনিট আগে থেকে কক্সবাজারে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, কিন্তু কক্সবাজারের বাতাসের গতিবেগ কতটুকু ছিল সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে কুতুবদিয়াতে আধা ঘন্টা আগে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮৩ কিলোমিটার এবং সেটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা ধারণা করছি, কিন্তু এখনকার সর্বশেষ বাতাসের গতি সেটা জানা যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা এখন পর্যন্ত প্রাথমিকভাবে হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। আরও সময় গড়ালে হয়তো বা সেটা স্পষ্ট করে জানা যাবে। আপনি জানেন যে কক্সবাজারে গত রাত থেকে গতকাল বিকাল থেকেই কিন্তু মাইকিং করা হচ্ছে এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত ৫৩৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল পুরো কক্সবাজার জেলায় এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত প্রায় ২ লাখের মতো মানুষ আশ্রয় নিয়েছেন। মূলত যেসব এলাকা নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে অথবা যাদের ঘরবাড়ি দুর্বল, ঝড়ে ভেঙে যেতে পারে, নদী তীরবর্তী এলাকা, বাতাসের গতিতে ঝড়ে বেশি ক্ষতি হতে পারে, সেই সব এলাকার মানুষজনকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত মাইকিং এবং অনেক চেষ্টা করার পরেও স্বেচ্ছাসেবকরা সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার আহ্বান জানালেও অনেকেই আশ্রয় কেন্দ্রে আসেননি। তবে আশ্রয় কেন্দ্রে কিন্তু নিরাপদ পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ঝড় থেমে গেলে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন তারা তাদের বসতভিটায় ফিরতে পারবেন। আর যেটি বলা হয়েছে যে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল এই ঘূর্ণিঝড়ের জন্য, জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য মানুষকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছিল যাতে নিরাপদ আশ্রয়ে মানুষ থাকে। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আজ থেকে ১০ বছর আগে ২০০৭ সালে সিডোরে এই মহাবিপদ সংকেত ১০ নম্বর জারি করা হয়েছিল। আপনি জানেন তখন সেই সিডোরে বাতাসের গতিবেগ ছিল ১৮০ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ। সেই তুলনায় কিন্তু এই ঝড়ের বাতাসের গতিবেগ অনেক কম, কারণ সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত ১৩৫ কিলোমিটার পর্যন্ত জানতে পেরেছি। সেই ক্ষেত্রে হয়তোবা সিডোরের চেয়ে অনেক কম ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু জলোচ্ছ্বাস যদি হয় সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ এখন জোয়ার শুরু হয়েছে এবং ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে চট্টগ্রাম উপকূলের দিকে ধাবিত হচ্ছে। সেই ক্ষেত্রে সন্দ্বীপ যে দ্বীপটি রয়েছে সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বেশি যেটা হচ্ছে যে চট্টগ্রাম এলাকা এবং সেখানকার সীতাকুণ্ডু, তারপরে আনোয়ারা, এইসব এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া দ্বীপ এবং নোয়াখালীর হাতিয়া দ্বীপেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী ২ ঘন্টার মধ্যেই হয়তোবা চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়টি। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির হিসাব সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। ঝড় থেমে গেলে হয়তোবা ধীরে ধীরে খবরগুলো আসতে শুরু করবে, তখন আমরা সেই খবরগুলো জানানোর চেষ্টা করব। রিয়াসাত। ধন্যবাদ মুস্তাফিজুল আলম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সেখানকার সবশেষ আপডেট। চ্যাম্পিয়ন্স